আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি জাবার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম হচ্ছে ইনহেরিটেন্সের থিওরি পার্ট। সো আজকে আমরা কোডিং পার্টে চলে এসেছি। তো আমি আমার ফাইলগুলা স্ট্রাকচার করে রেখেছি। আমি একটা প্যাকেজ ক্রিয়েট করছি যেখানে হচ্ছে প্যারেন্ট ক্লাসগুলো আছে, যেখানে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করছি যেখানে চাইল্ড ক্লাস আছে, আর একটা হচ্ছে নর্মাল প্যাকেজ যেখানে আমাদের মেইন মেথডটা কল হবে আর কি, কাজ করবে। সো এখানে যদি আমরা দেখি যে ভেহিকলসের প্রপার্টিসগুলো দিয়েছি, যেগুলো হচ্ছে আমাদের লাস্ট থিওরিতে দেখেছিলাম। এই যে ভেহিকলসের যে 5টা প্রপার্টিস আছে, আমি এখানে ওই 5টা প্রপার্টিসকে আমি ডিক্লেয়ার করে দিয়েছি। এরপর ট্রাকের প্রপার্টিসগুলো ট্রাকে ডিক্লেয়ার করে দিয়েছি, কারেরগুলো কারে ডিক্লেয়ার করে দিয়েছি, বাইকেরটা বাইকে ডিক্লেয়ার করে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এগুলো নিয়ে কাজ করা, কিভাবে ইনহেরিটেন্স করা যায় সেটা দেখবো। তো আমার বাকি সবগুলা কাজই হবে ডেমো ক্লাসে। আমি কিভাবে এগুলো অবজেক্ট তৈরি করব, কিভাবে ইনহেরিটেন্স করবো, ইনহেরিটেন্সের কাজগুলো হচ্ছে ওই ক্লাসগুলোতে হবে, চাইল্ড ক্লাসগুলোতে। এখন আপাতত কলিং আমাদের যে অবজেক্ট তৈরির কাজটা এটা আমরা এখানে করি। তো আমি সুবিধার্থে এরকম ভাবে ফাইল স্ট্রাকচারটা করেছি, আপনি একটা প্যাকেজের ভিতরে করতে পারতেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে করে ফেলি। তো আমি বাইকের একটা প্রপার্টিস ডিক্লেয়ার অবজেক্ট ডিক্লেয়ার করি ইকুয়াল টু নিউ বাইক। ওকে, যেহেতু আমি বাইকের নিউ বাইক। এখানে যদি এখানে একটা এরর দিচ্ছে, কারণ হচ্ছে আমাদের তো আলাদা প্যাকেজে আমাকে কি করতে হবে, প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। যদি এখানে আসতেছে না, আমি প্যাকেজটাকে ম্যানুয়ালি ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্ট ইম্পোর্ট অর ডট আমাদের যে চাইল্ড ক্লাসটা আছে, চাইল্ড ক্লাসে ডট স্টার। স্টার মানে হচ্ছে হচ্ছে বাইকটাকে, স্টার মানে হচ্ছে বাকি 3টা প্যাকেজকে সে নিয়ে আসবে। আমি চাইলে এখানে বাইকও লিখতে পারি, কোনো সমস্যা নাই। স্টার মানে অল, মানে 3টা ক্লাসকে সে ইম্পোর্ট করে ফেলছে, আমার আলাদাভাবে ইম্পোর্ট করার দরকার নেই। ওকে, তো এখন আমি কি করব, বাইকের যে আমার হ্যান্ডেলটা আছে ওটাকে আমি ইচ্ছা করলেই আমি কি করতে পারি দেখতে পারি। সো বাইক ডট হ্যান্ডেল, এই যে আমার অটোমেটিক্যালি চলে আসছে হ্যান্ডেল। তো এখন যদি আমি কি করতে চাই যে হ্যান্ডেলের ভিতরে অবশ্যই যেহেতু আমার কোনো ভ্যালু নাই বা কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাড করি নাই, সো আমার ভ্যালু দিয়ে দিতে হবে। হ্যান্ডেল আমি বলে দিলাম হচ্ছে শর্ট, ঠিক আছে, এমনি জাস্ট দিলাম আর কি। তো এখন আমার যদি দেখি, আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, আমরা এখানে কি করব, বাইক ডট হ্যান্ডেল দিব, হ্যান্ডেলকে আমরা দিয়ে দিব। এখন সেভ দিব এন্ড হচ্ছে রান করব, রানের জাভা অ্যাপ্লিকেশন। এখানে দেখেন যে আমাকে শর্ট দিয়ে দিয়েছে, বাট কথা হচ্ছে এখন যদি আমি চাই যে আমার ভেহিকলসে যে প্রপার্টিস গুলো ছিল এগুলো কিন্তু বাইকে ছিল, তো আমি যদি চাই যে হ্যাঁ আমি এবার হচ্ছে বাইক ডট, আমি যদি চাই যে ইঞ্জিনকে ইয়া করতে, সে করতেছে না, আসতেছে না। কই আমার প্রপার্টিস তো শো করার কথা, আসতেছে না কেন? কারণ হচ্ছে আমি এখনো ইনহেরিটেন্স করি নাই। আর কথা হচ্ছে আমার যদি এখন ভেহিকলস এর অবজেক্ট তৈরি করা লাগে, তাহলে তো সে বাইকের অবজেক্ট কিনা বুঝলো না, আমি তো ভেহিকলস অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে। তো আমি কাজ করতে পারবো ভেহিকলস অবজেক্ট তৈরি করে, কিন্তু কথা হচ্ছে যে বাইকের যে অবজেক্ট সেটা তো তার বাইকের যে প্রপার্টিজ সেটা তো বোঝা লাগবে যে এটা আমার বাইকের প্রপার্টিজ। তো সেই জন্য আমি কি করব, বাইকে ইনহেরিটেন্স করে দেবো কাকে, ভেহিকলসটাকে। তো এটা করার জন্য আমার কি করতে হবে, এখানে লিখতে হবে এক্সটেন্স, ঠিক আছে, এক্সটেন্স কাকে করব, ভেহিকলস কা, ঠিক আছে। ভেহিকল যে ইয়াটা ছিল ওটাকে আমি ইনহেরিটেন্স করে দিছি। এখানে আমার ইম্পোর্ট করতে হবে, যেহেতু আলাদা প্যাকেজ আছে, ইম্পোর্ট ডট, এখানে ফ্রিডো ডট, আমাদের যে প্যারেন্ট ক্লাসটা ছিল ওটাকে আমি দিয়ে দিলাম। এখন আমার কোনো সমস্যা নাই, এই যে ইনহেরিটেন্স হয়ে গেছে। ইনহেরিটেন্স হয়ে যাওয়া মানে কি, ভেহিকলস এর যে প্রপার্টিস গুলো ছিল ওই প্রপার্টিস গুলো কার, এখন বাইকের। তো বাইকেরও এই প্রপার্টিস গুলো আছে ভেহিকলস এ যা ছিল। তো আমি এখন যদি লিখি যে দেখেন যে বাইক লেখার সাথে সাথে, বাইক ডট লেখার সাথে সাথে আমাকে এখন দেখেন যে ফুয়েল ট্যাঙ্ক, তারপর হচ্ছে লাইট, সিট, হুইলস দেখাচ্ছে। ওমা, তাইলে তো আমার তো দেখানোর কথা ছিল হচ্ছে ভেহিকলস এর, এখন কেন বাইকের দেখাচ্ছে? কারণ হচ্ছে আমি এক্সটেন্ড করে নিছি, মানে হচ্ছে আমি এখন আমার প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসের বৈশিষ্ট্যগুলা নিয়ে আসছি। আমার যে কমন বৈশিষ্ট্যগুলো ছিল ওভারঅল সবার, সেটা এখন বাইকের বৈশিষ্ট্য হিসেবে দেখাচ্ছে। তো মূলত এখন আমাকে আর তার প্রপার্টিস গুলো আমার হয়ে গেছে। সো এটা হচ্ছে ওয়ে অফ এক্সটেন্ড, ঠিক আছে, মানে ইনহেরিটেন্স। তো আমি এখানে ইনহেরিটেন্স বাকিগুলো তো আমি ইনহেরিটেন্স করে দিই, ঠিক আছে, এক্সটেন্ড করে, এক্সটেন্স, সরি অবশ্যই এক্সটেন্স লিখতে হবে, এক্সটেন্স
কি করব, ভেহিকলস, ঠিক আছে। এক্সটেন্স ভেহিকল, এখন এটা আনতে হলে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টের জন্য এরর দেখাচ্ছে, ইম্পোর্ট অর ডট আমাদের যে প্যারেন্ট ক্লাসটা আছে ওটাকে আমি ইম্পোর্ট করে দিলাম, আমার অটোমেটিক্যালি হয়ে গেছে, এরর চলে গেছে, আমি সেভ দিলাম। দেন হচ্ছে ট্রাক, সেম জিনিসটা আমি একটা কাজ করে কপি করে নিয়ে আসি, তাহলে আমার এরর হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। আমি ইম্পোর্ট করে দিচ্ছি, এখানে আমি কাকে এক্সটেন্ড করবো, ভেহিকলসকে এক্সটেন্ডস, ওকে, সবগুলোকে আমি করে দিলাম। এটা দ্বিতীয়বার আর বলা দরকার নেই, আপনারা আশা করি বুঝে গেছেন যে আসলে কিভাবে হচ্ছে ভেহিকেল। তো এখন সবগুলা প্রপার্টিজ আবার হয়ে গেছে। তো এখন যদি আমি জাস্ট হচ্ছে সবগুলার আলাদা আলাদা প্রপার্টিজ করি এখন কারের জন্য, তখন কার ইকুয়াল টু নিউ কার, এখানে দেখেন যে আমাকে এখন যদি আমি কারের কোনো বৈশিষ্ট্য চাই, যে কার ডট, দেখেন যে আমার বাকি সব দিচ্ছে, এই যে এয়ার কন্ডিশন, ইঞ্জিন, এন্টারটেনমেন্ট সিস্টেম, ফ্রিজ, ফুয়েল ট্যাঙ্ক, লাইটস, যেগুলো হচ্ছে আমাদের ভেহিকলস এর বৈশিষ্ট্য ছিল, অনেকগুলোই আমাদের এখানে দিচ্ছে, কারের বৈশিষ্ট্যগুলোর সাথে ভেহিকলস এর বৈশিষ্ট্যগুলো দিচ্ছে, ঠিক আছে। এরপরে যদি আমি আবার ট্রাকেরও তৈরি করি, ট্রাক, ঠিক আছে, ট্রাকেরও তৈরি করি, ট্রাক, আমি সেম নামেই অবজেক্টটা তৈরি করতেছি, ট্রাক তৈরি করলাম। সো এখানে দেখেন যে আমাদের ভ্যালুগুলা, যে এখন যদি আমি ট্রাকের জন্য কিছু করতে চাই, যে ট্রাক ডট যদি দেখি যে আমার বাকি ভ্যালুগুলো সাজেস্ট করেছে, এই যে যেমন হচ্ছে কমন জিনিসগুলো, যেমন সিট, তারপর হচ্ছে হুইল, লাইট, ফুয়েল ট্যাঙ্ক, এগুলা ইঞ্জিন, এগুলা সাজেস্ট করে দিয়েছে ওই প্রপার্টিজ গুলোর সাথে। তো আমরা বুঝলাম যে হচ্ছে যে কি, আমি যদি কোনো একটা ক্লাসকে এক্সটেন্ড করি বা ইনহেরিটেন্স করি, ওই ক্লাসের বৈশিষ্ট্যগুলো কার হয়ে যায়, ওই যে ক্লাস এক্সটেন্ড করছে বা ইনহেরিটেন্স করছে তার হয়ে যায়, সেটাকে আমি পরবর্তীতে ইউজ করতে পারি আমার নিজস্ব বৈশিষ্ট্য হিসেবে। বুঝতে পারছেন? ছেলে যেমন হচ্ছে বাবার বৈশিষ্ট্যগুলা তার মধ্যে থাকার কারণে সে ওই বৈশিষ্ট্যের অধিকারী হয়, ঠিক সেম জিনিসটাই যে আমার ভেহিকলস এর বৈশিষ্ট্যগুলো বাইকে থাকার কারণে আমি বাইককে যখন এক্সটেন্ড করছি, মানে আমি তার সে আমার প্যারেন্ট, আমি তার বৈশিষ্ট্য কিছু নিয়ে আসছি, সেই জন্য সেগুলো এখন আমার বৈশিষ্ট্য হিসেবে আমি ইউজ করতে পারি। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমরা পাবলিক দিয়ে দেখেছি যে পাবলিক ক্লাস থাকলে পাবলিক কোনো প্রপার্টিজ থাকলে এগুলো নিয়ে আসতে পারি। আমরা নেক্সট টিউটোরিয়ালে একটু প্রাইভেট জিনিসগুলো কিভাবে অ্যাক্সেস করতে হয় ওই জিনিসগুলো দেখবো। আমরা এখানে যদিও পুরোপুরি সবগুলা বৈশিষ্ট্যকে আমি ইনিশিয়ালাইজ করে দেখি নাই। এখন আমাদের যদি কোনো রকম ইনিশিয়ালাইজেশন না থাকে তখন আমাদের এরর দিবে। আর ওই পার্টটা নেক্সট টিউটোরিয়ালে দেখি। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।